Assalamu alaikum. Hello viewers, welcome to our YouTube channel English for Today. This is Afroza Sheila. Hope you are practicing English more and more, and also you are watching my classes. My dear students, that means my dear viewers, তোমাদের সবাইকে many many thanks because already তোমরা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আরেকটি কথা সেটা হচ্ছে ইংলিশ সম্পর্কিত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে তোমাদের প্রত্যেকটা কমেন্টের আনসার দিব, ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। বরাবরের মতো আজকেও কিছু সেন্টেন্স দিয়েছি, যে সেন্টেন্স গুলো আমরা প্রতিদিন অর্থাৎ এভরিডে লাইফে আমরা বলে থাকি, যে সেন্টেন্স গুলো যারা আমরা ইংলিশ শিখতে চাচ্ছি এই যে সেন্টেন্স গুলো দিচ্ছি, এই সেন্টেন্স গুলো যেন তুমি একদম ফ্লুয়েন্টলি বলতে পারো, স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি যেন বলতে পারো। আর এই যে ছোট ছোট বাক্যগুলো বলার মাধ্যমে যখন তুমি আরেকটু বড় করার চেষ্টা করবে সেন্টেন্স গুলো, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা নিচ্ছি, তোমরা একটু সবাই মনোযোগ দাও ক্লাসের দিকে। এখানে আমি প্রথমেই লিখেছি অন্যের উপর নির্ভরশীল হয়ে না। যখন বাসায় কোনো মেম্বারসকে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে অন্যের উপর নির্ভরশীল হয়ে না, স্টুডেন্টদের বলে থাকি, এরকম কথা আমরা বলে থাকি, অন্যের উপর নির্ভরশীল হয়েও না। তাহলে এখানে নেগেটিভ করা হয়েছে, নেগেটিভ একটা সেন্টেন্স। তাহলে এখানে কিন্তু দেখো তুমি হয়েও না, এটা কিন্তু লেখা নেই হয়েও না, তার মানে এখানে সাবজেক্ট তোমাকে দিতে হচ্ছে না, এখানে তুমি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করবে, কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ। দ্যাটস ওয়াই যে সেন্টেন্স গুলো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করতে হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ওই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা আমরা এখানে দেই না, এখানে এটাকে আমরা সাইলেন্ট রাখি, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা ডোন্ট দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু করবো? ডোন্ট। এটা করো না, যেও না, এসো না, ফোন করো না, খুব বেশি ফোন ইউজ করো না, হ্যাঁ, অন্যের উপর নির্ভরশীল হও না, এই যে হয়েও না, করো না, যেও না, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা সবগুলো ডোন্ট দিয়ে শুরু করব। তাহলে এখানে দেখো তো কি দিলাম আমরা, এখানে খুব মনোযোগ দিবে একটু, ডোন্ট, ঠিক আছে? নির্ভরশীল হয় না, ডোন্ট ডিপেন্ড, সরি, ডোন্ট ডিপেন্ড অন, দেখো ডোন্ট ডিপেন্ড অন আদার্স, একটু ভালো করে খেয়াল করবে, হয়েও না, করো না, যেও না, এই ধরনের কথা হলে আমরা ডোন্ট দিয়ে সেন্টেন্স শুরু করব। আর নির্ভরশীল হওয়া মানে নির্ভর হওয়া, তাহলে আমরা এখানে ডোন্ট ডিপেন্ড কি দিব? ডোন্ট ডিপেন্ড, নির্ভর হইও না কি অন্যের উপর, অন আদার্স, অন আদার্স, ঠিক আছে? এখানে আমরা একটু অন্যভাবে করতে পারতাম, ডোন্ট বি ডিপেন্ডেন্ট, এভাবেও কিন্তু আমরা করতে পারতাম। সেন্টেন্সটাকে আসলে বিভিন্ন ভাবেই করা যায়, কিন্তু তুমি সেন্টেন্সটা মানে কারেক্ট হলেই হলো, এটা কিন্তু আমরা অন্যভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারতাম। ওকে, নাও দেখো, তোমাকে দেখে খুশি হলাম, তোমাকে দেখে খুশি হলাম, তোমাকে দেখে খুশি হলাম, তো খুশি হলাম, আই এম হ্যাপি, তাহলে হ্যাপি, খুশি হয়েছি, হ্যাপি টু সি ইউ। দেখছো এখানে আমি কিন্তু দিই না আম হ্যাপি, এটা কিন্তু এরকমই কথা, আম হ্যাপি, আমি খুশি হয়েছি তোমাকে দেখে, টু সি ইউ, দেখে, দেখাটা হচ্ছে কি সি, তাহলে তোমাকে দেখে ইউ, টু সি ইউ, এটাকে আমরা কিন্তু এই যে আই এম হ্যাপি, এই আমটা কিন্তু দিলাম না, না দিয়ে আমরা দিলাম কি হ্যাপি টু সি ইউ, ঠিক আছে? প্রথম সেন্টেন্সটা সেম, দেখো আমরা কিন্তু অন্যভাবে এটা করতে পারতাম, ঠিক আছে? এভাবে দিতাম ডোন্ট বি ডিপেন্ডেন্ট অন আদার্স, এটা হয় না করে আমরা দিয়েছি ডোন্ট ডিপেন্ড, নির্ভরশীল হলো না, নির্ভর করো না অন আদার্স। ওকে, এখানেও তোমাকে দেখে খুশি হলাম, কে খুশি হলো? আমি খুশি হলাম, তাহলে হ্যাপি টু সি ইউ। নেক্সট বাক্যটা হচ্ছে তোমাকে দেখতে সুন্দর লাগছে, এটা কে না বলে থাকে, সবাই কিন্তু বলি তোমাকে দেখতে সুন্দর লাগছে, তো এটাকে আমরা কিভাবে বলবো? তোমাকে, তাহলে তোমাকে জন্য আমরা এখানে কি দিব? ইউ। লাগছে একটু কন্টিনিউয়াস এর মতো, এটা কি কন্টিনিউয়াস সেন্টেন্স, তাহলে লাগছে, ইউ আর লুকিং, এবার ভালো করে একটু খেয়াল করো, ইউ আর লুকিং প্রিটি, তোমাকে দেখতে সুন্দর লাগছে, ইউ আর লুকিং প্রিটি, এটাকে যে ইউ আর লুকিং বিউটিফুল, ইউ আর লুকিং নাইস, এটাও বলা যাবে, ঠিক আছে? তাহলে আমরা দিলাম ইউ আর লুকিং প্রিটি, তোমাকে দেখতে সুন্দর লাগছে, তোমাকে দেখতে স্মার্ট লাগছে, ইউ আর লুকিং স্মার্ট, তোমাকে দেখতে হ্যান্ডসাম লাগছে, ইউ আর লুকিং হ্যান্ডসাম। জানতাম তুমি আসবে, জানতাম তার মানে আমি জানি, জানতাম মানে জানি হচ্ছে নো, আর জানতাম এটাকে আমরা একটু পাস্ট করে দিব, আই নিউ, আমি জানতাম তুমি আসবে, ইউ আসবে, দেখো এটা দিয়েছি পাস্ট, আর এটা দিলাম কি উইল, ইউ উইল কাম দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে আই নিউ, আমি জানতাম তুমি আসবে, এটা যেহেতু পাস্ট তাহলে এটাও আমরা এখানে উইল না দিয়ে এখানে দিয়ে দিব উড, ইউ উড কাম, এটা পাস দিয়েছি তার জন্য এটাও আমরা পাস দিয়ে দিলাম, ঠিক আছে? আই নিউ ইউ উড কাম। সবাই তোমার মতো না, সবাই তোমার মতো না, সবাই ইংলিশ কি? সবাই, অল, না সবাই না, ইউ আর নট লাইক ইউ, দেখো একটু ভালো করে খেয়াল করো, সবাই তোমার মতো না, সবাই তোমার মতো, নিজেকে কি মনে করো? সবাই তো আর তোমার মতো না, আমরা কিন্তু কি মনে করো, হোয়াট ডু ইউ মিন, এরকম বলতে পারি, হ্যাঁ, ইয়োরসেলফ, নিজেকে কি মনে করো? সবাই তোমার মতো না, অল আর নট লাইক ইউ। ওকে, নিজেকে ব্যস্ত রাখো,
তাহলে আর মানে বিভিন্ন হবে না, নিজেকে সবসময় ব্যস্ত রাখো নিজের কাজে। রাখো, রাখাটা ইংলিশ হচ্ছে কি কিপ। নিজেকে হচ্ছে কি ইয়োর সেলফ। দেখো নিজেকে হচ্ছে কি ইউ মানে তুমি, তাই না? নিজেকে ইয়োর সেলফ, কিপ ইয়োর সেলফ, নিজেকে রাখো। ব্যস্ত মানে কি বিজি। দেখো একটু ভালো করে খেয়াল করো, কিপ ইয়োর সেলফ বিজি, নিজেকে ব্যস্ত রাখো। অলরেডি আমরা 6টা সেন্টেন্স কিন্তু লিখেছি, বলেছি, তোমাদেরকে বুঝিয়েছি। আবার একটু খেয়াল করো, এগুলোকে আবার একটু বলে দিচ্ছি। অন্যের উপর নির্ভরশীল হয়েও না, ডোন্ট ডিপেন্ড অন আদার্স। কি বললাম? ডোন্ট ডিপেন্ড অন আদার্স। হয়েও না, করো না, যেও না, এই ধরনের সেন্টেন্স গুলো ডোন্ট দিয়ে শুরু করব। যে ভার্বটা সেই ভার্বটা দিব, তারপর এক্সটেনশন যা আছে সেটা দিব। সেই অনুপাতে, সেই অনুযায়ী হলো ডোন্ট ডিপেন্ড অন আদার্স। ক্লিয়ার? দেখো তোমাকে দেখে খুশি হলাম, হ্যাপি টু সি ইউ, আই এম সো হ্যাপি টু সি ইউ। ওকে, তোমাকে দেখতে সুন্দর লাগছে, ইউ আর লুকিং গর্জিয়াস, ইউ আর লুকিং প্রিটি, ইউ আর লুকিং হ্যান্ডসাম, ইউ আর লুকিং বিউটিফুল। ওকে, জানতাম তুমি আসবে, জানতাম পাস্ট, আই নিউ ইউড কাম। সবাই তোমার মতো না, অল আর নট লাইক ইউ। নিজেকে ব্যস্ত রাখো, কিপ ইয়োরসেলফ বিজি। আবার শোনো, কিপ, রাখো, ইয়োরসেলফ, নিজেকে ব্যস্ত, বিজি। বাসায় পৌঁছে কল দিও, বাসায় পৌঁছে কল দিও। তাহলে কল দিও, কল মি। দেখো ভালো করে দেখো, কল মি। ঠিক আছে, বাসায় পৌঁছে হোয়েন, তুমি পৌঁছে তাহলে ইউ গেট হুম। একটু ভালো করে খেয়াল করে, এটা আমরা কিন্তু বাচ্চাদের বলে বাসায় পৌঁছে কল দিও, বাসায় ফ্যামিলি মেম্বার অন্য কাউকে বলি ওখানে যে যেখানে যাচ্ছ সেখানে যে অবশ্যই কল দিবে, এটা কিন্তু আমরা বলি। তো এটাকে আমরা বলবো আজকে থেকে, কল মি হোয়েন ইউ গেট হোম। কল মি হোয়েন ইউ গেট হোম। ওকে, কল মি হোয়েন ইউ গেট হোম। এবার দেখো, আগে সেখানে গিয়েছিলাম, আমি বললাম যে ওখানে কি যাবা, বা আমি বললাম আমি আগে সেখানে গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম, আই, যাওয়াটা কি গো, পাস্ট, এই জন্য ওয়েন্ট, আই ওয়েন্ট। সেখানে দেয়ার, আগে বিফোর। তাহলে দেখো, আগে সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার বিফোর, আই ওয়েন্ট দেয়ার বিফোর। কার কার সাথে গিয়েছিলেন, বা কার সাথে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, কার সাথে। সাথে আমরা এখানে দিব হু, পাস্ট তাই জন্য ডিড। হু ডিড ইউ গো উইথ। একটু ভালো করে খেয়াল করো সেন্টেন্সটা, কার সাথে। এখানে কিন্তু হুম দেওয়ার কথা ছিল, কি দেওয়ার কথা ছিল, হুম। আমরা এখন হুমটা দিলাম না, না দিয়ে দিলাম হু। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হুম না দেওয়াটাই বেটার। কিন্তু সেন্টেন্স দিলে হবে না, সেটা গেল না, হুম দিলেও হতো। কার সাথে, তাহলে হুম দেওয়া যেত, তা নিয়ে আমরা দিয়েছি হু। হু দিলেও হবে, হুম দিলেও হবে, কিন্তু হুটা দেওয়াটাই বেটার। হু ডিড ইউ গো উইথ। তাহলে দেখো, এই উইথটা কিন্তু এখানে আনলেও পারতাম, বাট ওখানে দিয়েছি, কিন্তু সেন্টেন্সটা দেখতে বা শুনতেও ভালো শোনা যাচ্ছে। হুম ডিড ইউ গো উইথ, কার সাথে গিয়েছিলেন বা কার সাথে গিয়েছিলেন। আপনার রক্তের গ্রুপ কি, আপনার রক্তের গ্রুপ কি। আচ্ছা দেখো এটা, তাহলে হোয়াট ইজ বা হোয়াটস ইউর ব্লাড গ্রুপ, হোয়াটস ইউর ব্লাড গ্রুপ। একটু ভালো করে খেয়াল করো, হোয়াটস ইউর ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপ কি, হোয়াটস ইউর ব্লাড গ্রুপ। অথবা বলতে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম। ঠিক আছে, আপনার অ্যাড্রেস কি, হোয়াটস ইউর অ্যাড্রেস। আপনার ফোন নাম্বার কি, হোয়াটস ইউর ফোন নাম্বার। ওকে, এভাবে এই ধরনের অনেক বাক্য আমরা নিজেরাই বলতে পারি। ওকে, দেখো এটা বিশ্বাস করা খুব কঠিন, এটা কঠিন। এটা ইংলিশ কি, ইট হয় ইজ, ইট ইজ, ইট ইজ টাফ, ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট। এটা কঠিন, ইটস ডিফিকাল্ট, বা ইট ইজ ডিফিকাল্ট, বা ইজ ডিফিকাল্ট। বিশ্বাস করা, টু বিলিভ, টু বিলিভ, এটা বিশ্বাস করা খুব কঠিন। ইটস ডিফিকাল্ট টু বিলিভ, ইটস ডিফিকাল্ট টু বিলিভ। ওকে, দেখো এটা তোমার উপর নির্ভর করে, এটা নির্ভর করে তোমার উপর। দেখো এটা নির্ভর করে, এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি, এটা ইটস, ইটস বা ইট ইজ, ইটস আপ। তাহলে কি দেবো, ইটস আপ অন মি, তোমার উপর, ইটস আপন ইউ, ইটস আপন ইউ। অথবা ইটস আপ টু ইউ দিয়ে দাও, আর একটু ভালো শোনা যাবে, ইটস আপ টু ইউ। ইটস আপ টু, একটু স্ট্যান্ডার্ড হলো, ইটস আপ টু ইউ। ক্লিয়ার? দেখো এই যে পরের 6টা বাক্য পড়ার পর তার বাক্যগুলো আবার একটু বলে দিচ্ছি। বাসায় পৌঁছে কল দিও, এটা কিন্তু আমরা সচরাচর বলে থাকি, বাসায় পৌঁছে কল দিও। তাহলে কল দিও, কল মি মানে আমাকে দিও। বাসায় পৌঁছার পর, যখন তুমি বাসায় পৌঁছো, হোয়েন ইউ গেট হোম, হোয়েন ইউ গেট হোম। কার সাথে, তারপরে দিলাম কি, দেখো আগে সেখানে গিয়েছিলাম,
আগে সেখানে গিয়েছিলাম, তাহলে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম? সেখানে, আই ওয়েন্ট দেয়ার। আই ওয়েন্ট দেয়ার আগে, বিফোর, তাহলে কি হলো? আই ওয়েন্ট দেয়ার বিফোর। ওকে, আপনার রক্তের গ্রুপ কি? হোয়াটস ইউর ব্লাড গ্রুপ। আপনার অ্যাড্রেস কি? হোয়াটস ইউর অ্যাড্রেস। আপনার নাম কি? হোয়াটস ইউর নেম। আপনার বাবার নাম কি? হোয়াটস ইউর ফাদার্স নেম। ওকে, এবার এটা বিশ্বাস করা খুব কঠিন, ইটস ভেরি ডিফিকাল্ট। ভেরিটা লিখে নিয়ে তোমরা নিয়ে নিও, ইটস ডিফিকাল্ট বা ইটস ভেরি ডিফিকাল্ট টু বিলিভ। ঠিক আছে, এটা তোমার উপর নির্ভর করে, ইটস আপ টু ইউ। এটা তোমার, ইটস নট মাই ম্যাটার, এটা আমার কোনো ম্যাটার না, এটা পুরোটাই তোমার উপর নির্ভর করে। ইটস টোটালি আপ টু ইউ, ইটস টোটালি আপ টু ইউ। এই যে বাক্যগুলো দিলাম, এই বাক্যগুলো তোমরা কিন্তু ক্লাসটা দেখবে, খুব মনোযোগ দিয়ে দেখবে, প্র্যাকটিস করে, এইভাবে প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস কোনো কিছুই সম্ভব। যে কাজে আমরা করতে যাই প্র্যাকটিস ছাড়া কিছু সম্ভব না। দ্যাটস ওয়াই প্র্যাকটিস করতে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, থ্যাংকস টু।